বিঘ্নেশ পাথুরের গল্প সিনেমার গল্পকেও হার মানায়। একজন অটো চালকের ছেলে যে কিনা রঞ্জি টুর্নামেন্টের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি, সাইদ মুস্তাক আলী ট্রফিতে খেলার সুযোগ পায়নি, বড় কোনো লিগ খেলেনি বা ছোটখাটো টুর্নামেন্টের সুযোগও পায়নি, সেই ছেলেটা আইপিএল এর মতো মঞ্চে খেলার সুযোগ পাবে। সে যখন তার ডেবিউ ম্যাচে উইকেট নিল, পুরো গ্যালারি তো উচ্ছ্বাসে ফেটে পড়েছিল, কিন্তু সব থেকে বেশি খুশি ছিল তার মা, যে একসময় দারিদ্রতার কারণে তাকে ক্রিকেট সামগ্রী কিনে দিতে পারেনি। সেই মা ছেলের এই সাফল্য দেখে কিভাবে নিজেকে আটকে রাখতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট টিম তাকে ট্রায়াল দেওয়ার জন্য তাদের কাছে ডাকে এবং সেখানে সে নেটে হার্দিক পান্ডিয়াকে বল করে এবং সেখানে উপস্থিত ছিলেন নাসির মালিঙ্গা এবং অন্যান্য সদস্যরাও। এরপরে তাকে নেট বোলার হিসেবে ওইখানে অনেকদিন রাখে। অকশনের সময় প্রথম রাউন্ডে তাকে কেনা হয়নি, তো সে খুবই হতাশ হয়ে টিভি অফ করে দিয়ে চলে যায়। তো এর পরবর্তীতে তার বন্ধু তাকে ফোন দিয়ে বলে যে তোকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে 30 লাখ রুপিতে। এরপরে পাথুরেকে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সাউথ আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয় যেন রাশিদ খানের কাছ থেকে সে বল শিখতে পারে। তো রাশিদ খানের কাছে যে সে প্র্যাকটিস করে, বল শেখে এবং তার ফলাফল আমরা তার প্রথম ম্যাচেই দেখতে পারি। বিঘ্নেশ পাথুরের আইপিএল যাত্রা শুরু হয় চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচ থেকে। এই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়, যার স্ট্রাইক রেট ছিল 200+, তাকে সে আউট করে। এরপর শিবম দুবে ও দীপক হুডার মতন ব্যাটসম্যানকে সে সাজঘরে পাঠান। যে বিঘ্নেশকে এর আগে কেউ চিনতো না, এখন তাকে নিয়ে সকলে আলোচনা করছে যে কে এই রহস্যময় ছেলে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট টিম কিন্তু অনেক ভালো কাজ করে। আমরা জানি যে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়াররাও মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ধরে উপরে উঠে এসেছে। বিঘ্নেশ পাথুরও মুম্বাই ইন্ডিয়ান্সের একটা নতুন আবিষ্কার বলাই যায়।